আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বাংলা তৃতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায়ের অর্থাৎ বিরামচিহ্ন অধ্যায়ের যে এমসিকিউ রয়েছে সেগুলোর উত্তর দেখব। তো পৃষ্ঠাটা হচ্ছে 58 এবং 59 নম্বর পৃষ্ঠা। চলো আমরা সমাধানে চলে যাই। তো দেখতে পাচ্ছ, এক, বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কি ব্যবহার করা হয়? এর উত্তর হচ্ছে বিরাম চিহ্ন। এরপর দাড়ি চিহ্নের জন্য কত সময় থামতে হয়? এর উত্তর হচ্ছে 1 সেকেন্ড। এরপর আলাদা অর্থ প্রকাশক যৌগিক বা মিশ্র বাক্যের মাঝে ব্যবহৃত হয়, এর উত্তর হচ্ছে ড্যাশ। এরপর কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে? উত্তর হচ্ছে সেমিকোলন। এরপর সম্বোধন পদের পরে কি বসে? উত্তর হচ্ছে কমা। এরপর সমজাতীয় একাধিক পদ পর থাকলে কি বসে? উত্তর হচ্ছে কমা। 7 নম্বর, শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে বিন্দু। এরপর যৌগিক ও মিশ্র বাক্যের পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ড্যাশ। 9, সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে হাইফেন। এরপর ত্রিপুরার অন্তর্গত ছিল কোন জেলা? উত্তর হচ্ছে কুমিল্লা। সর্বশেষ, অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো এটি কোন জাতীয় বাক্য? উত্তর হচ্ছে অনুজ্ঞাবোধক। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। বাংলা দ্বিতীয় পত্রের আর কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।